ইলা সালাতি সুবহি গাদা বিরায়াতিল ঈমান। চলে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন যে ফজরের নামাজের জন্য বের হলো, সেজন্য ঈমানের পতাকা হাতে নিয়ে বের হলো। সুবহানাল্লাহ। কিসের পতাকা? ঈমানের পতাকা। বিরায়াতিল ঈমান। ওয়া মান গাদা ইলা সুক গাদা বিরায়াতিল ইবলিস। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন আমাদের সমাজে, ঘুম থেকে উঠে নামাজের খবর নাই, ঠিক মতো মুখও ধোয় না, ওয়াশরুমে গিয়ে ঠিক মতো ক্লিনও হয় না, বিড়ি একটা ধরে বাইরে হাঁটতে বের হয়ে যায়, আছে কি না? এই তারা যে কাজে বের হলো, নামাজ না পড়ে যে বাইরে চলে গেল, নূর নবীজি বললেন সে শয়তানের পতাকা হাতে নিয়ে বের হলো। নাউযুবিল্লাহ। কিসের পতাকা? শয়তানের পতাকা। শয়তানের পতাকা। এই জন্য আমরা নামাজ, ফজরের নামাজ পড়তে চাই কিনা? চাই। আরেকটা হাদিস শরীফ আমাদের দয়ার নবী নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, মান সাল্লা সুবহা, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। কার জিম্মাতে? আল্লাহ। ফজরের নামাজ আদায় করলাম মানে আমরা আল্লাহর জিম্মাতে চলে গেলাম। আল্লাহর জিম্মাতে গেলে কোনো টেনশন চিন্তা আছে? জি না। এরপর আল্লাহ পাক নূর নবীজি আরো বলে দিচ্ছেন, ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি। হে সাহাবীরা সাবধান, আল্লাহর জিম্মাদারিকে তোমরা কখনো ছোট ভেবো না, কম ভেবো না, এটা বিশাল একটা ব্যাপার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজর নামাজ পড়া মানে কি? আল্লাহর জিম্মায় চলে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। রাকআতানি, রাকআতাল ফাজরি, রাকআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুসলিম শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? মুসলিম শরীফের হাদিস। আমাদের দয়ার নবী নূর নবী নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, রাকআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূর নবী বলেছেন ফজরের নামাজ যে ব্যক্তি পড়া, ফজরের 2 রাকাত নামাজ পুরা দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু আছে তার থেকেও বেশি উত্তম। বোঝানোর জন্য বলছি, একটা লোক ফজরের নামাজ পড়ে নাই, কি পড়ে নাই? তাকে দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ আছে সবকিছু দেওয়া হবে। আর এই সাইডে আরেকটা লোক আছে, সে দুনিয়ার কোনো সম্পদ পায় নাই, সে কিন্তু ফজরের নামাজ আদায় করেছে। তো নূর নবীজি কি বলেছেন? ফজরের নামাজটা হলো পুরাটা দুনিয়া এবং যে সম্পদ পেয়েছে তার থেকেও বেশি উত্তম ফজরের নামাজটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে আল্লাহ জিকির, মাজিউন নবী, মিলাদুন নবী মাহফিলে এসে আজকে থেকে ওয়াদা করতে পারবো যে ইনশাআল্লাহ ফজরের নামাজ ঠিকঠাক মতো পড়বো ইনশাআল্লাহ। কথা বলেন, ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকের এই মাহফিল কি হয়ে যাবে? সার্থক হয়ে যাবে। কথা বলেন, আজকের এই মাহফিল কি হয়ে যাবে? সার্থক হয়ে যাবে। সার্থক হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই ফজরের নামাজ ঠিকঠাক মতো আদায় করতে হবে, কিন্তু সূর্য ওঠার পরে 7টা-8টার সময়, ঠিক কিনা? জি না। কয়টার সময়? আগে। কয়টার সময়? আগে। সূর্য ওঠার আগে। খেয়াল রাখবেন, সূর্য ওঠার আগে আগে। আজকের এই মাহফিল ভাইরা আমরা যদি আমল করার চেষ্টা না করি, এই মাহফিল এসে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিলে কোনো লাভ হবে? জি না। আমরা আমল করতে চাই কিনা? জি। আমল করতে হবে। কি বলছিলাম, আমরা যদি ফজরের নামাজ পড়ি এরপরে জোর করি, মাঝখানে যদি কোনো গুনাহ কাজ করি, এই গুনাহগুলির কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। কাফারা হয়ে যাবে। এরপরে যদি আবার আসরের নামাজ পড়ি, জোর থেকে আসর পর্যন্ত যদি কোনো গুনাহ কাজ করে থাকে, আসর পরের সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে যদি আবার মাগরিবের নামাজ পড়ি, কিসের নামাজ? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে আসর থেকে মাগরিব পর্যন্ত, এই যে আসরের নামাজের আগে সুন্নত কত রাকাত আছে? 4 রাকাত। কথা বলেন, কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। এইটা আমরা পড়ি কিনা? জি। আমরা পড়তে হবে, ঠিক কিনা? সুন্নতগুলিকে ছাড়া যাবে না। যাবে না। সুন্নতগুলিকে ছাড়া যাবে না। যাবে না। যে ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়বে, রাহিমাল্লাহু ইমরাআন, রাহিমাল্লাহু মারআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন, সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন। নূর নবী বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করে। আমরা আল্লাহর রহমত চাই কিনা? চাই। কথা বলেন, চাই কিনা? চাই। নূর নবী বলেছেন রাহিমাল্লাহু মারআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন। যে ব্যক্তি আসরের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে,
আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আমরা কি বাতিলদের মতো শুধু ফরজটাই আদায় করবো নাকি সুন্নত নফল এগুলি আদায় করবো? সুন্নাত নফল সহ। এই যে কালকে রাত্রে নফল নামাজ হবে মসজিদে মসজিদে, ঠিক কি না? জি। ওয়াহাবিদের কপালে নাই। বাতিলদের কপালে নাই। নাই। তারা শুধু এগুলি বিরোধিতা করে। আরে নফল নামাজ যে আমরা পড়ি বরাতে, রজবে, মেরাজে, এই নফল নামাজগুলি যে আমরা পড়ি, আমাদের মাঝে মাঝে ফরজ নামাজ কাদা হয় কিনা? জি। হয় না? ফরজ নামাজ জি। অ্যাক্সিডেন্টলি হয়ে যায় না? জি। যে যতই নামাজি হোক মাঝে মাঝে অ্যাক্সিডেন্টালি হলেও কি হবে? কাজা হয়ে যায়। তো এই নামাজ কাজাটা ফিল আপ হবে কিসের দ্বারা? নফল। নফলের দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিল এগুলি বুঝে না, এগুলি শুধু বিরোধিতা করে। তবে একটা কাজে খুব এক্সপার্ট, ভাঙচুর করতে পারে বেশি। নাউজুবিল্লাহ। ইমান চোর, আমল চোর। আমল থেকেও মানুষকে দূরে রাখে, ইমান থেকেও মানুষকে দূরে রাখে। কিন্তু একটা কাজে খুব এক্সপার্ট, সেটা হলো মাজার ভাঙতে পারে। এগুলো উগ্র, ঠিক